দেখতে দেখতে চলে এলাম 25তম পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, উম্মতকে সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুনতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। মারফাতের প্রামাণ্য কিতাব, অতি গুরুত্বপূর্ণ। এর থেকে আমরা কিছু জানতে পারলে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাব। আসুন আমরা 25 পর্বের মূল আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাইখুল আকবর মহিউদ্দিন ইবনু আরবি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, পার্থিব বন্ধন এবং বস্তুজগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যতীত তাজকিয়াতুন নাফস সম্ভব নয়। এর রয়েছে 3টি স্তর। 1, ইফসকে পরিষ্কার করা। 2, ইফসকে উজ্জ্বল করা। এবং 3, নফসকে সৌন্দর্যমণ্ডিত করা। আর 3টি স্তর অতিক্রম করা ব্যতীত তাজকিয়া পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। প্রথমত বিষয় এবং শিষ্টাচারিতা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাকিকত, মৌলিকত এবং উহার সৌন্দর্য অন্বেষণ করা। দ্বিতীয়ত ঈশক, পছন্দ, আকর্ষণ। তৃতীয়ত হিকমাত, সুন্নাত মোতাবেক আমল করা। আর তাসাউফ আল মানসা ওয়াল মাসাদির ইহসান ইলাইহি জহির, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 128। দর্শনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নফসকে মার্জিত করা এবং রুহের পূর্ণতা দান করার পদ্ধতি। দলিল প্রমাণের মাধ্যমে নয় এবং যুক্তির মাধ্যমেও নয়, বরং উহা হচ্ছে অনুভূতিমূলক এবং কাশফের মাধ্যমে পাওয়া বিষয়। আর তাসাউফ আল মানসা ওয়াল মাসাদির ইহসান ইলাইহি জহির, খণ্ড 1, পৃষ্ঠা নং 128। অনুরূপভাবে মানুষের তাজকিয়াতুন নাফস হবে মহৎ গুণাবলী, সুন্দর জীবনাচার, উন্নত আদর্শ, রীতিনীতি, যেমন তৃপ্তি, দুনিয়া ত্যাগ, পবিত্র হওয়া, সতর্কতা, ধ্যান, সচেতনতা, সাহসিকতা, জ্ঞানার্জনের আগ্রহ, পরিচ্ছন্নতার প্রতি আগ্রহ, আত্মাকে পরিষ্কার করা, বৃদ্ধ মুমিনদেরকে সম্মান করা, ছোট, দুর্বল ও অসুস্থ ব্যক্তির প্রতি দয়া করা, আল্লাহর সৃষ্টি থেকে সমস্ত মানুষ ও সকল প্রকার সৃষ্টির প্রতি উহার শর্তানুযায়ী সহানুভূতি প্রদর্শন, কোমল হওয়া, সহিষ্ণুতা, লেনদেনের ক্ষেত্রে সদয় আচরণ, হাসিদাতার হাসির জবাব দেওয়া, বেশি বেশি সালামের প্রচলন করা, হাস্যোজ্জ্বল চেহারায় থাকা, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানো, শোকগ্রস্ত ব্যক্তিদেরকে সান্ত্বনা দান করা, চিন্তিত ব্যক্তিদেরকে প্রবোধ দেওয়া, দান দক্ষিণা এবং উৎসর্গ করার মাধ্যমে অনুগ্রহ করা, শিষ্টাচার ও গাম্ভীর্যের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত হওয়া, তাওহীদ পণ্ডিতদের সাথে পরস্পর সহযোগিতা করা, সুখে ও দুঃখে মুমিনদের সাথে অংশগ্রহণ করা, এমন প্রত্যেক উদ্দেশ্য বাস্তবায়নে মুমিনদেরকে সাহায্য করা যা মুসলমানদের ঐক্য রক্ষায় সহায়ক হয়, তাদের সারিগুলোকে একত্রিত করে এবং এমন পথ করে দেয় যার মাধ্যমে স্বাধীনতা, সামাজিক ন্যায়নীতি, নিরাপত্তা, চুক্তি, শান্তি, প্রশান্তি, সৌভাগ্য, স্বাচ্ছন্দ্য এবং ব্যাপকভাবে সমৃদ্ধি অর্জন হয়। তরিকাতুল
নকশা নকশাবন্দিয়া বাইনা মাদিয়া ওয়া হাদিরিয়াহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান দায়িত্ব পর্যায়ক্রমে সাহাবায়ে তাবিঈন ও উলামায়ে সালেহিনগণের পালন করে আসতেছেন। তাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আল কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 1 নবীগণ, 2 সত্যনিষ্ঠগণ, 3 শহীদগণ এবং 4 সৎকর্মপরায়ণ ব্যক্তিদের উপর অনুগ্রহ করেছেন। সূরা নিসা আয়াত নং 69। সালেহিনগণ যুগ যুগ ধরে মানুষের আত্মশুদ্ধির কাজ করে আসতেছেন এবং প্রত্যেক মুমিনকে খাশিউন তথা আল্লাহভীতি ও ইখলাসের সাথে যাবতীয় ইবাদত পালন করার যোগ্য করে তুলেছেন। তাজকিয়া অর্জনের লক্ষ্যে সর্বোত্তম জিহাদে লিপ্ত থাকা, আল্লাহ প্রাপ্তির পথে চেষ্টা সাধনা করা অপরিহার্য। ও এ সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনুল কারিমের মাঝে ইরশাদ করেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি অবসর হবেন তখনই আপনার প্রভুর সাধনায় লিপ্ত হন, আর আপনি আপনার প্রতিপালকের প্রতি মনোসংযোগ স্থাপন করুন। সূরা ইনশিরা আয়াত নং 7 থেকে 8। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ানের মাঝে এসেছে, হযরত আবু মাদইয়ান মাগরিবি কুদ্দিসা সিররুহ অত্র আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সৃষ্টি জগৎ সমূহের দর্শন থেকে মুক্ত হয়ে দয়াময় আল্লাহর সৌন্দর্য অবলোকন করার উদ্দেশ্যে নিজের কালবের ব্যাপারে চেষ্টা সাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। রুহুল বায়ান। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হিসেবে মানুষকে প্রস্তুত করার লক্ষ্যে যুগে যুগে নবী রসুলগণকে আল্লাহ তাআলা নবুয়াত, রিসালাত, মারেফাত এবং হিকমাতের অফুরন্ত নিয়ামত দিয়ে ইহ জগতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের আল্লাহ, যিনি নিরক্ষরদের মধ্যে তাদেরকেই একজনকে রসুল রূপে প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট আল্লাহ তাআলার আয়াতসমূহের তিলাওয়াত করেন, তাদের আত্মাকে পবিত্র করেন এবং কিতাব ও সুন্নাতের তালিম প্রদান করেন। সূরাতুল জুমা আয়াত নং 2। উপরোক্ত আয়াতে কারিমার মর্মে এটি বোঝা যায় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রধানত দায়িত্ব ছিল 3টি, যথা আল্লাহ তাআলার বিধানসমূহ মানুষের কাছে পৌঁছে দেওয়া, নাম্বার 2 সোহবাত, ফায়েজ ও তাহাজ্জুর দ্বারা মানুষের নফসের ইসলাহ করা, 3 কিতাবুল্লাহ ও সুন্নাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তালিম প্রদান করা। আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি পূর্ববর্তী সকল নবী রসুল মানুষ নামক শয়তানের তীব্র বাধায় সম্মুখীন হয়েছিলেন। তবে আল্লাহ তাআলা নবী রসুলগণকে অন্য সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা হতে সম্পূর্ণরূপে হেফাজত করেছেন। কিন্তু মানুষ নামক শয়তান সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণকে আল্লাহ তাআলার বাণী প্রচার করতে বাধা দিয়েছে। ওদের দুশমনী ও ক্ষতি থেকে কোনো নবী রেহাই পাননি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাণ্ডব থেকে বিরত থাকো। সূরা নাহল আয়াত নং 36। সম্মানিত ভিউয়ার্স, আমরা সর্বশেষ যে বিষয়টি জানলাম, জিন শয়তান অন্যান্য শয়তান দূর করা যায় আল্লাহর রহমতে দোয়া কালামের মাধ্যমে।
মানুষ শয়তান দূর করা বড়ই কঠিন। এর থেকে কোনো নবী রেহাই পায়নি এবং কোনো মানুষও রেহাই পায়নি। তাই এর থেকে বাঁচতে হলে আরও জানতে হবে, আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা যাকে দয়া করে তাতে কেউ ক্ষতি করতে পারে না। তাই আসুন আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকি, ওনার কাছে সাহায্য চাই, তাহলে হয়ে যাব আমরা সফল। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে সেই নাকি মহান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।